দেখুন, কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছে অর্থমন্ত্রীর মাধ্যমে, একদমই জোর গলায় বলছি জনবিরোধী, হতাশাব্যঞ্জক। এই যে বাজেটটা পেশ করেছে, একচেটিয়া কর্পোরেটদের মুনাফা লাভের, তাদের কর কমিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে কীভাবে ফায়দা নিয়ে যায় সেটা করেছে। অপরদিকে খেটে খাওয়া মানুষ, কৃষকদের সারের দাম, পেট্রোলজাত দ্রব্য থেকে শুরু করে, পেট্রোলিয়ামজাত দ্রব্য থেকে শুরু করে একাধিক বিষয়ে তাদের কোনো সুদ, যেমন দাম বেড়েছে, সাথে সাথে এই 2 বছর লকডাউনের ফলে মানুষ যে কর্মচ্যুত হয়েছে, তাদের নতুন কর্মসংস্থানের গড়ার যে কোনো লক্ষ্য এই বাজেটের মধ্যে নয়। সাথে সাথে মানরেগা প্রকল্পেরও বরাদ্দ কমে গিয়েছে। আমি মানরেগা প্রকল্পের পশ্চিমবাংলা যে বকেয়া ছিল সেই বিষয়ে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকেও চিঠি করেছিলাম। আমার মনে হয় এখনও পর্যন্ত বকেয়াটাও দেয়নি, সে বরাদ্দ পর্যন্ত কমে গিয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ কমে গিয়েছে। যেগুলো এসেন্সিয়াল ব্যাপার সেগুলো অনেক ক্ষেত্রে দেখেছি এই বাজেটটা সেটা নাই। মানুষ জানতো বাজেট মানে আমার দেশের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জনগণের জন্য একটা সুন্দর দিক হবে। কিন্তু বিগত 3 থেকে 4টে বাজেট আমরা দেখছি জনগণের বিরুদ্ধে বাজেট এক টাইপের, সাধারণ মানুষের বিরুদ্ধে। ঠিক ওই যে দেশের 10% মানুষ, দেশের 75% সম্পদের যারা মালিক, তাদের পক্ষে এক প্রকার এই বাজেটটাকে ঠেলে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এক কথায় কর্পোরেট স্টাইলের বাজেট পেশ করার চেষ্টা করছি। আমি প্রত্যেকটা ভারতীয়ের কাছে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা আমাদের অধিকার বুঝে নিই। আমাদের অধিকার বুঝে নিতে গেলে আমাদের ভোটের মাধ্যমে বুঝে নিতে হবে। আমরা এমন এক সরকার গঠন করব আগামী 2024-এ, যে সরকার বাজেট নিয়ে আসবে, সাধারণ মানুষের পক্ষে বাজেটটা আসবে, কৃষকদের পক্ষে বাজেটটা আসবে, ছাত্রদের পক্ষে বাজেটটা আসবে, খেটে খাওয়া মানুষের পক্ষে বাজেট আসবে, সর্বধর্মের মানুষের পক্ষে বাজেট আসবে। এক কথায় প্রত্যেকটা ভারতীয় ওই বাজেটে উৎফুল্ল হবে এবং এই বাজেটের থেকে সে উপকৃত হবে। এই বাজেট নিয়ে আসা দরকার। তাই আবারও বলবো জনসাধারণকে, আপনার ভোটেই নির্বাচিত হয় একটা দেশের সরকার। সুতরাং আপনার ভোটটা 2024 সালে ঠিক জায়গায় প্রয়োগ করুন, যাতে করে আগামী দিনে এই দেশ এই কর্পোরেটদের হাতে যে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে, রেল ছিল আগে ইন্ডিয়ান রেল, এখন বেশ কিছু রেল আদানি রেল হয়ে গেছে, বা এই ধরনের আপনার LIC-কে তারা বিক্রি করে দেওয়ার, শেয়ার দেওয়ার চেষ্টা করছে, বাজেটে পেশ হয়েছে। তা সুতরাং যেগুলো সিকিওর ছিল সেগুলো আস্তে আস্তে সব প্রাইভেট দিকে, বেসরকারিকরণের দিকে হতে চলেছে। এর হাত থেকে বাঁচাতে গেলে, দেশকে বাঁচাতে গেলে, দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তিকে বাঁচাতে গেলে, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে আগামী 2024-এ এমন এক সরকার নিয়ে আসতে হবে যেটা রাষ্ট্রায়ত্ত সম্পত্তি যাতে বেশি বেশি বৃদ্ধি হয়, প্রত্যেকটা ভারতীয় তাদের টাকা যে ব্যাংকে রাখবে সেটা যাতে সুরক্ষিত হয়, প্রত্যেকটা সেক্টরে আমাদের দেশের নাগরিক যাতে সুরক্ষিত থাকে, এই ধরনের সরকার নিয়ে আসা দরকার।